সো গাইস আজকে আমি একটা আচার মার্কার রেসিপি রান্না করব। সো গাইস প্রথমেই আলু ৫টা আলু কড়াইয়ের ভিতর দিয়ে ঢেলে দিলাম। ততক্ষণে আলুটা সেদ্ধ হোক, আমি একটা গান গেয়ে বলবো। তো শুরু করলাম। আমার দুঃখ বোঝার মতো কারো সময় নাই, তাই তো আমি পাগল ভেসে ঘুরিয়া বেড়াই। নাই রে নাই রে নাই আমার, নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই। শান্তির মা মরছে তবু আমি মরি নাই। নাই রে নাই রে নাই আমার মনে শান্তি নাই। শান্তির মা মরছে তবু আমি মরি নাই। সো গাইস আমার গানটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি আমার গানটা ভালো হয়ে থাকে লাইক কমেন্ট শেয়ার কিন্তু অবশ্যই করবেন, ভুলবেন না কিন্তু। গাইস আপনারা যদি লাইক কমেন্ট শেয়ার না করেন আমি কিন্তু অনেক রাগ করব। আমার রাগ কেউ ঠেকাতে পারবেন না। সো গাইস তাহলে আমি আরেকটা গান শুনি, আমার না খুব গান গাওয়ার ইচ্ছা হচ্ছে। তো গাইস আমি শুরু করলাম। আমি আজ চাইলে কিছু ছাড়ে নাই আমার পিছু, মুখ যে হলো বন্ধু আমার মায়ার টান। কেন তবে মিথ্যে আশায় জড়ালে আমাকে, মানুষ বুঝে হয় রে কয়লা এত মায়ার ডালে। একটা মনের মতো মন আর সুন্দর এক জীবন, চাইলেই আমার মনের আশা করতে পারতে ফুরান। একটা মনের মতো মন আর সুন্দর এক জীবন, চাইলেই আমার মনের আশা করতে পারতে পূরণ। সো গাইস আমি গান বলতে অনেক লেট করে ফেলেছি। এবার মরিচ কুচি, পেঁয়াজ কুচি, তেল, সর্ষের তেল ঢেলে দিয়ে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে। এই তো এবার আলু দিয়ে দিলাম। আলু ভর্তা করে আলু কিছুক্ষণ ছেড়ে এটা ভর্তা করতে হবে। এই তো তারপরে ভর্তা করতে হবে আমার মতো। এই তো ভর্তা করবেন, এই দেখেন। এবার সর্ষের তেল মুখটাকে ঢেলে দিলাম। ও মাই গড, এই তো ঢেলে দিলাম। এবার আমি ফুচকা দিয়ে দেবো। তেলটা গরম হতে হোক, ততক্ষণ আমি জাল দিতে থাকবো। এই তো জাল দিচ্ছি আমি। জাল দিচ্ছি। এবার আমি ফুচকা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করছি। সো গাইস এত চেষ্টা করছি তা ফুচকা ফোলে না। আজাইর মার্কা নতুন মার্কা লস্ট ফুচকার দোকানদারের যে পেট পুই এত ফুলানোর চেষ্টা করছি, আজাইর মার্কা ফুচকা ফুলছেই না। যাই হোক আমাদের মাথায় তো আজাইর মার্কা বুদ্ধি আছে, সেই জন্য এইরকম ফুচকা দিয়ে আপনাদের ভিডিও দেখাবো। এই তো এবার আমরা এটা তুলে নেব। যখন লাল আর ব্লু কালার হবে তখন তুলে নেব। এই তো এবার আমরা তুলে নেব এই আচারকে। এবার কিছুক্ষণ ধোয়া তেঁতুল আমরা গলিয়ে নেব, হাত দিয়ে গলিয়ে নেব। আমাদের তো আলাদা দুটো হাত দিয়েছে, ওই হাত দিয়ে আমরা গলিয়ে নেব তেঁতুল। আমরা একটু টক দেব। আমরা এই আলু ভর্তার ভিতর আমরা তেঁতুলের টক ছেনার ভিতর দিয়ে দেব। না দিলে কি একটু সাথে হয় না, সেই আমরা একটু ছেনিয়ে নিচ্ছি, ভর্তা করছি। এই তো ভর্তা করার পরাই শেষের দিকে হচ্ছে। হ্যাঁ হচ্ছে। সো গাইস আমি যে গান বললাম আপনারা কমেন্টে বলে যাবেন আমি কোন অক্ষর দিয়ে বলবো গান। আপনারা কমেন্টে বলে যাবেন, আমি একটা ভিডিওতে আপনাদের বলে দেব। এই তো এবার খাওয়ার পালা। আমার কিন্তু অনেক ক্ষুধা লেগেছিল। এই তো আলু ভর্তাটা একটু ফুচকার ভিতর ঢুকিয়ে নিলাম। এই শালা ঢোক ঢোক ঢুকিসে না। এই তো এবার আমরা একটু তেঁতুলের টক দিয়ে নেব। এই তো 1 চামচ, 2 চামচ, 3 চামচ, 4 চামচ। এই তো এবার খাওয়ার পালা। সো গাইস অনেক টেস্টি হয়েছিল। আপনারা চাইলে বাড়িতে